নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো ডিমের শাহী কোরমা। তার আগে চলুন আমার বাগানটা দেখাই। এই দেখুন কি সুন্দর, দেখুন লাল লাল ক্যাপসিকাম হয়েছে। এটা লাল হতে শুরু করেছে আর এটা একেবারে লাল হয়ে গেছে, তাই এটা আজকে পেড়ে নেব। মানে কালকে তো একদমই পেকে গেছিল, কালকে আমার পাড়া হয়নি, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, ভুলেই গেছিলাম, তাই এখন মনে পড়েছে চলে এলাম আনতে। আর ওদিকে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে। আর আরো ছোট ছোট গাছগুলোতে আমার ফুল ফুটেছে, এই দেখুন কি সুন্দর নয়নতারা ফুটেছে, আরো একটা গাছ আছে দেখাচ্ছি। আর এদিকে আমার অপরাজিতাও ফুটেছে। অপরাজিতাটা অনেক দিন থেকে ফুটতে শুরু করেছে, প্রায় রোজ দিনই আমার একটা দুটো করে ফুটতে থাকে, ঠাকুরকে দেওয়াই যায়। আজকে এই দেখুন দুটো রেখেছি গাছে বীজ করব বলে। আর এদিকেও আর একটা নয়নতারা ছিল, এটাতেও ফুল ফুটছে, ভালো ফুল ফুটে। আর গাঁদা গাছেও ফুল এসছে, দেখাবো আপনাদেরকে পরে। এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, কারণ এগুলো আমি সব পেস্ট করব আসলে। পেঁয়াজটা আবার একটু মানে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা মিন্স কাঁচা গন্ধটা চলে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, আর দিয়ে দেবো কয়েকটা চিনেবাদাম। তারপরে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়েই আমি মশলাটা সেদ্ধ করে নেবো। খুব বেশি মশলাটা ভাজবো না, কারণ কালার চলে আসে পেঁয়াজের না হলে, তাই জন্য আমি ভাজলাম না, জাস্ট কাঁচা গন্ধ চলে গেছে, এবারে জল দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেবো। ঢাকা লাগিয়ে দেবো। ওই দেখুন জলটা সুন্দর শুকিয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেবো। চলুন এবারে ডিমটা কেটে নিই। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি ছুরি দিয়ে সুন্দর হালকা হাতে কাটতে হবে। আর যদি সুতো দিয়ে কাটা হয় তাতেও কিন্তু সুন্দর কাটা হয়ে যায়, বাট ছুরিতেও অসুবিধে হয় না হালকা হাতে কাটলে। যদি প্রেসার দিয়ে দিই তাহলেই কুসুমটা একটু গন্ডগোল হয়ে যায়, ভেঙে যায়, বেরিয়ে যায়, কিন্তু হালকা হাতে কাটলে কিছুই হয় না। এবারে উপর থেকে একটু নুন আর আমি ব্ল্যাক পেপার ছড়িয়ে ডিমটাকে ম্যারিনেট করে নেব। আজকে হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনোটাই আমি ইউজ করব না, একটু সাদা সাদা করব তরকারিটা। আর এই তরকারিটা রুটি, পরোটা, লুচি, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। এবারে আমি ডিমটা ভেজে নেব। কড়াই বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি তেল। তারপরে ডিমটাকে আমি দুটো ট্রিপে ভাজবো, কারণ একসঙ্গে ভাজতে গেলে না, বেশি হয়ে গেলে কড়াইতে কুসুমটা বেরিয়ে যেতে পারে, তাই আমি আধা আধা করে দুবার ভেজে নেব। একটা কুসুমও বেরোবে না, আর সুন্দর থাকবে। ভাজা হয়েই গেছে, এই পাশটা একটু আঁচ লেগে গেলেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এটা তুলে আর একটা ট্রিপও আমি ভেজে নেবো এইভাবে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর ওই ভেজে রাখা মশলাটা যে ছিল ওটা পেস্ট, মানে ওই পেঁয়াজ, আদা, রসুন, বাদাম, কাজু, ওইগুলো, যে বাদাম মানে চিনে বাদাম আর কি, ওইগুলোর পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের সঙ্গে মিক্স হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই হচ্ছে আজকের মশলা, আর কোনো মশলা দেবো না কিন্তু। ভালো করে ভেজে নেবো একটুখানি জল দিয়ে, তাহলে সুন্দর কষানো হয়ে যাবে, ধনে জিরের গন্ধটাও চলে যাবে হালকা। ঢাকা দিয়েই ভেজে নিয়েছি, কারণ পেস্ট করা মশলা না ভীষণ ছিটাতে থাকে। মশলাটা আমার ভাজা হয়েই গেছে একেবারে, হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি দুধ। আমি যেহেতু শাহী কোরমা বানাচ্ছি তাই জন্য আমি দুধ দিয়ে করছি, আপনারা চাইলে দুধ নাও দিতে পারেন। দুধ দিলে আসলে খুব ভালো লাগে, খুব রিচ হয় তরকারিটা। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কসুরি মেথি। আর আমি একটুখানি বাটার দেবো, তাই আমি তেলটা কম দিয়েই রান্না করেছি প্রথম থেকে। ঘিও ইউজ করতে পারেন। এই যে একটুখানি বাটার দিয়ে দিলাম, এতে মানে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর একটু ফুটিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে তো বেশি রান্না করার দরকার নেই, ওই দিয়ে করেই 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাতেই আমার তরকারি একেবারে রেডি হয়ে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ঢাকা লাগিয়ে একটু সময় রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। তারপরে এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো।
আপনারা চাইলে এখনই একটু ধনেপাতাও দিতে পারেন, আমি পরে দেবো একটুখানি ওপর থেকে, খুব বেশি দেব না। এই দেখুন তরকারিটা দেখতেও কি সুন্দর হয়েছে, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।